কবির স্ত্রী মমতাজ বেগম মণিমালার হাতের লাগানো গাছ, দেখেন কত পুরনো গাছ। কবির বাড়িতে আসছি, আর কবির বাড়ি এসে এই যে কফি খাচ্ছি। কফি আমরা এখন যে জায়গায় আছি মানে কবির সেই বাসর ঘরের কাছে, যে ঘরের ভিতরে কবির বিবাহ করার পরে বাসর হয়েছিল। এই হলো কবির স্ত্রী ছবি, মমতাজ বেগম মণিমালাল। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। ফরিদপুরের অম্বিকাপুর সেই বিখ্যাত পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ি থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল হাই। আমরা এখন আছি পল্লী কবি জসিমউদ্দিনের বাড়িতে। এইটা হচ্ছে পল্লী কবি জসিমউদ্দিনের একটা ভাস্কর্য। আর এই গেট দিয়ে আমাদের ভিতরে ঢুকতে হবে। এই দেখেন, আপনি যখন পল্লী কবি জসিমউদ্দিনের বাড়িতে ঢুকবেন, এই ঢুকার সাথে সাথে আপনি এখানে এই মানে এন্ট্রি ফি লাগে, একটা এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হবে। তো চলেন আমরা এন্ট্রি ফিটা দিয়েই তারপরে জানাচ্ছি। এইখানে এই এন্ট্রি ফিটা দিতে হবে কয় টাকা? 20 টাকা, জনপ্রতি 20 টাকা না? এই যে জনপ্রতি 20 টাকা দিয়ে এখানে এন্ট্রি নিতে হবে, এটা এন্ট্রি ফি আর কি। আমরা এখন যে জায়গা দাঁড়ায় আছি এটা হলো কবির বাড়ির মেন ফটক, মানে সদর দপ্তরে দাঁড়ায় রয়েছি। এই দেখেন, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে, আর আমার পাশে হচ্ছে এই কবি, তারপরে কবির বউ, পিতামাতা সবার কবর এই যে দেখাচ্ছে আপনাদেরকে। এই যে এই উঁচু জায়গাটা হচ্ছে কবির কবর। আর এই ডিটেলসগুলো আপনাদেরকে দেখাইতে হলে উপরে উঠা লাগবে, উপরে উঠা যাবে। তা চলেন একটু দেখায়। এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠলে এই যে দেখতে পারবেন, এই যে দেখাচ্ছি, এইটা হচ্ছে কবির কবর। এখানে কবির আত্মীয় স্বজন, সব আত্মীয় স্বজন না, এখানে আছে সম্ভবত পিতা মাতা, স্ত্রী, কবি, এনাদের কবর। এই যে সে কবরগুলো আপনাদেরকে দেখাচ্ছি, ওই যে সাইনবোর্ড লেখা আছে, এই ডিটেলস দেখেন। এই যে আপনি যেখানে আসবেন এখানে নামাজের স্থানও আছে। এই যে আমরা আরেকটা জায়গা আসছি, এইটা হচ্ছে কবির পিতা, আমাদের পল্লী কবি জসিমউদ্দিনের পিতা আনসারউদ্দিনের স্মৃতি ঘর। এই যে আমরা সেইখানে আসছি, এই যে একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমরা এখন আছি পল্লী কবি জসিমউদ্দিনের পিতা আনসারউদ্দিনের স্মৃতি হিসেবে একটা ঘর, সেইটার সামনে আমরা এখন এটার ভিতর ঢুকবো। তো চলেন একটু ঢুকি। এই দেখেন ঘরের বাইরটা একটু দেখাচ্ছি। কবির পিতার অনেক স্মৃতি এখানে রাখা হয়েছে, বংশ। এই যে আপনাদেরকে দেখাচ্ছি একটা জায়গা, এই দেখেন, মানে বংশ পরিচয়। কবির দাদা সমীর উদ্দিন, মানে কবির পিতা আনসারউদ্দিন, কবির মাতা আমেনা খাতুন, মানে রাঙ্গা ছোটো, কবির ভ্রাতা ও ভগ্নীগণ, এর মানে বিভিন্ন ডিটেলস দেওয়া আছে, আপনারা ভিডিও থেকে দেখে নেবেন। স্মৃতি হিসেবে সব কিছু রাখা হয়েছে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখেন, এখানে একটু আলো কম ঘরের ভিতরে, অনেক আগে। আরে ভাই রে ভাই, দেখেন এইখানে যে জিনিস রাখা হয়েছে, মানে ল্যাপ, খেতা, কম্বল, তারপরে অনেক জিনিস, সেই স্মৃতি হিসেবে কবির পিতা আনসারউদ্দিন তার সব কিছু স্মৃতি হিসেবে এইখানে রাখা হয়েছে। সে যেসব জিনিস ব্যবহার করতো আর কি, এই যে মশারি, কম্বল, তারপরে লেপ, এইসব সুন্দর করে রাখা হয়েছে। এই দেখেন, আপনাদেরকে একটা জিনিস দেখায়, এই যে কলের গান। এই যে আমরা ছোটোকালে এই কলের গানে কত গান শুনছি, সেই কলের গানের সেই মানে যে রুটির মতো যেগুলো দেয় না, সেই মানে রেকর্ডার এই যে রাখা হয়েছে, দেখছেন। আসলে এই জায়গাটা হচ্ছে অন্ধকার, বুঝছেন, এই বেশি আলো নাই আর কি। তা ক্যামেরায় যতটুকু ধারণ করতে পারছি আপনাদেরকে দেখাইছি, আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না। তো চলেন আমরা আরও জায়গায় যাব। জীবনের খুব একটা ইচ্ছা ছিল যে এই ফরিদপুরেই কিন্তু আমার বাড়ি, কিন্তু কখনো আশা হয়নি আমাদের এই ফরিদপুরের গর্ব, ফরিদপুরের গৌরব,
এই পল্লী কবি জসিমউদ্দিন এনার বাড়িতে। তা হঠাৎ করে সিদ্ধান্ত হলো যে যা একটু ঘুরে আসি, যে সিদ্ধান্ত সেই আশা। আজকে চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য, এই নিজেও দেখবো আপনাদেরকেও দেখাবো। এই দেখুন ভিতরে আসলে পর্যাপ্ত কোনো আলোর ব্যবস্থা নাই, যতটুকু ক্যামেরা করা যায় ততটুকুই দেখাচ্ছি। এই দেখেন ছোটোকালের সেই স্মৃতিগুলো এখনও এখানে রেখে দেওয়া হয়েছে। এই দেখেন এই যে মাটির কিছু ঘোড়া আপনাদেরকে দেখায়, জার্মানির কলের গান। এই যে রে ভাই সেই জার্মানির কলের গান, এই দেখেন এই দেখেন। এটা হচ্ছে কবির প্রিয় বন্ধুর স্মৃতি হিসেবে জাদুঘর আর কি। এই বাড়িতে সেই পুরনো দিনের স্মৃতি এখনও ধরে রাখা হয়েছে। মানে লোকজন থাকে না, আমার মনে হচ্ছে খুব কম। এই কিছু লোকজন আসছে দর্শনার্থী হিসেবে, এই আপনাদেরকে দেখায়। চলেন আমরা আরেকটু ঘুরি, আরেকটু ঘুরে আপনাদেরকে দেখায়। এখানে আপনি একটা নিরিবিলি পরিবেশ পাবেন। আমরা এখন এমন একটা জায়গায় আসছি, সেই জায়গাটা হচ্ছে কবির ছেলে হাসু ও বাসুমণির স্মৃতিঘর। তা চলেন আমরা এই ঘরের ভিতরে একটু ঢুকি, এই ঘরের ভিতর ঢুকে আপনাদেরকে দেখাই। এই যে সেই কবিতা, আমরা যে এই মনে নেই অনেক দিন আগের কথা, 4 অথবা 5 অথবা 3 এই 3টে ক্লাসে যে কোনো একটা পড়ছি না, আসমানি পল্লী কবি জসিমউদ্দিন। এই যে আসমানি রে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও, বাড়িতে নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। এই সেই বিখ্যাত কবিতা। এইগুলো হচ্ছে কি ঘরগুলোর মধ্যে আলো কম। এই দেখেন ভাইরে ভাই একটা জিনিস দেখায় আপনাদেরকে, এই যে এই দেখেন এই যে পালকি, সেই পালকি, এই যে সেই পুরনো দিনের কবির ব্যবহৃত জিনিসপত্র সব এখানে আছে। এই দেখেন এই যে আরেকটা জিনিস দেখায়, 90 দশকের সেই টিভি, যে টিভি মানে একটা গ্রামে একজন গৃহস্থের বাড়িও দেখা যাইতো না, মানে একটা টিভি 2-1 গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া যাইতো সেই 90 দশকের। এই যে সেই পুরনো টিভি দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সেই পুরনো টেবিল, মানে সব স্মৃতি এখানে আছে। আর দেখেন এই যে মানে সেই ছোটোকালের ওনার বাচ্চা ছেলেপেলেদের জন্য যত খেলনা দুলনা, এই যে সব স্মৃতি হিসেবে রাখা হয়েছে এখানে। এই দেখেন এই দেখেন ওনাদের যে ব্যবহৃত জিনিসপত্র, এই যে চাদর সোয়েটার সব এখানে স্মৃতি হিসেবে রেখে দেওয়া হয়েছে। এই যে তো চলেন আমরা এখানে তো দেখলাম, আর একটু সামনে যায়, আর একটু সামনে যাই দেখি আর কি কি দেখা যায়। আমিও দেখি আপনাদেরকেও দেখাই। আমরা যে আমাদের প্রিয় কবি জসিমউদ্দিনের বাড়িতে আসছি, এখানে আমি ওনাদের কোনো আত্মীয় স্বজন এখনও দেখতে পাচ্ছি না। তবে এখানে এই যে স্থানীয় একজন কাকি বসে আছে, এনার কাছে যাই একটু জিজ্ঞাসা করি। আচ্ছা কাকি, আপনি কি এইখানকার স্থানীয়? এমনি এই বাড়িতে এই পাশেই এই মানে এই কবির ফ্যামিলি, কবির লোকজন আপনার উঠে গেল, আপনি এনাদের কি প্রতিবেশী? মানে এইখানে যে কাকি বসে আছেন প্রতিবেশী? কোনো ফ্যামিলির লোকের সাথে কথা বলতে পারি না, দেখি কথা বলতে পারি কিনা। তা ঠিক আছে কাকি, এই 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 পাশে গেলে কি পাওয়া যাবে ওনাদের? ও তাই না? আচ্ছা এই বাড়ির ভিতরে দেখেন এই যে দোকানও আছে, সুন্দর পরিবেশ। এইটা কবির স্ত্রী নিজের হাতে লাগানো গাছ, এই যে কবির স্ত্রীর লাগানো গাছ। এই কবির স্ত্রীর নাম কি জানেন? মমতাজ বেগম মণিমালা। কবির স্ত্রী মমতাজ বেগম মণিমালার হাতের লাগানো গাছ। দেখেন কত পুরনো গাছ।
তো চলেন আমরা আর একটু ভিতরে যাই। ভিতরে যাই এই দেখেন আমরা একটা জায়গায় আসছি। এই দেখেন ভাই, সেই পুরনো স্মৃতি এখনও সেই ঢেকি। এই যে কবির বাড়িতে যে ঢেকিতে চাল কুটা হতো সেই ঢেকি, এখন মনে হয় চাল টাল আর কুটা হয় না। হ্যাঁ, এই সব স্মৃতি এখানে রাখা হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। এই দেখেন, এই যে কত সুন্দর সুন্দর লেখা আছে এখানে। এখন যে ঘরটার কাছে আসছি, এই ঘরটার ইতিহাস সম্পর্কে কিছু লেখা নাই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা যে ঘরের মধ্যে দাঁড়ায় আছি, এই ঘরটা সম্পর্কে আপনাদের ডিটেলস কিছু বলতে পারলাম না, তবু কিছু স্মৃতি দেখালাম। আপনারা দেখছেন, খুব সুন্দর জায়গা আর কি। চলেন আমরা আরও কিছু জায়গা দেখি। আমরা এখন এমন একটা জায়গায় বসে আছি, নিলিবিলি পরিবেশ, এই কবির বাড়ির ভিতরেই। তা সেখানে একটা দোকান আছে, সেই দোকান থেকে এই কফি খাবো। এখানে চাও আছে, দুধ কফি, তারপরে লাল কফি, টি ব্যাগের রং চা, এই সব আছে। আমরা খাবো একটা। এই যে দোকানটা আপনাদেরকে একটু দেখায়, এই দেখেন দোকান। এখানে আপনি সব মানে প্রায় কিছু পাবেন। এই যে আপনার কফি কত করে বেচতেছেন? দুধ কফি? আচ্ছা, আমাদেরকে দুটো দুধ কফি দেন। মানে আমরা কবির বাড়িতে আসছি, আর কবির বাড়ি এসে এই যে কফি খাচ্ছি, কফি, দুধ কফি। এই দেখেন, আমার সাথে আছে মিলন, আমার সেই ছোটো ভাই, যারে নিয়ে আমি অধিকাংশ জায়গায় ভিডিও করি। এই আমরা দুই ভাই আসছি আমাদের ফরিদপুরে পল্লী কবি জসীমউদ্দিনের বাড়িতে, আর সেখানে এসে কফি খাচ্ছি। এই যে পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ির কফি খাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি। আসলে ঘটনা হয়েছে কি, যে অনেক দিনের ইচ্ছা ছিল যে আমরা এখানে আসবো ঘুরতে, তা আসবো করে আসা হয় না। তা আজকে দুই ভাইটা এই গতকালকে ফোন দিছি মিলন রে ফোন দেওয়ার পরে মিলন রে বলছে যে ফরিদপুর যাব, এই আমাদের যে কবি জসীমউদ্দিন আছে তার বাড়িতে। তা বললো যে ঠিক আছে ভাই চলেন যাই। তা চলে আসছি আজকে, একটু ঘোরাঘুরি করে কবির বাড়িতে কফি খাচ্ছি। যে আসলে ভালো পরিবেশ এখানে, প্রত্যেক দিন কিছু না কিছু লোক থাকে, এখন লোক আসতেছে, ভালো জায়গা। এই বাড়িটা যেরকম থাকার কথা ছিল, মানে জাঁকজমক লোক দিয়ে পরিপূর্ণ, সেরকম লোক নাই। অথচ এই যে ঘটনা হয়েছে কি, ঈদ গেল 4-5 দিন হয়েছে, এখন সমস্ত মানুষ যার যার কর্মস্থলে ব্যাক করছে, এই জন্য লোকজন কম। তাছাড়া এই যা কিন্তু সবসময় লোক থাকে। মিলন, তুমি যে এই যে ফরিদপুরে আমাদের প্রিয় কবি পল্লী কবি জসীমউদ্দিনের বাড়িতে আসছো, তোমার অনুভূতি কি একটু বলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। মনের অনেক দিনের ইচ্ছা ছিল পল্লী কবি জসীমউদ্দিনের বাড়িতে দেখতে আসব, তাই ইনশাল্লাহ মনের ইচ্ছা পূর্ণ হলো। আসলে অনেক সুন্দর লাগতেছে, মনোরম পরিবেশটা অনেক ঠান্ডা। এলাকায় লোকজন, এখানকার লোকজন অনেক কম, ঘুরতেছি এত লোকজন কিছুক্ষণের ভিতরে অনেক হবে, যত সময় পার হচ্ছে তত লোকজন বাড়তেছে, তাই ইনশাল্লাহ আরও বাড়বে। আলহামদুলিল্লাহ আপনারা সবাই আসবেন, এখানে ঘুরতে আসবেন, দেখবেন। অবশ্যই এটা আমাদের ফরিদপুরের গর্ব, আমরা অনেক গর্বিত। আলহামদুলিল্লাহ আপনারা সবাই দেখতে আসবেন ইনশাআল্লাহ। আমাদের মিলনের অনুভূতিটা আপনারা শুনলেন। আসলে আসবেন, ঘুরতে আসবেন, ঘুরতে আসলে হয়েছে কি মন ভালো থাকে। তো চলেন কফি খাই, কফি খাওয়ার পরে আরও কিছু জায়গা ঘোরার বাকি আছে, আপনাদেরকে ঘুরে দেখাবো। সেই পর্যন্ত সাথে থাকেন। আমরা মেন বাড়ির ভিতরে চলে আসছি। হ্যাঁ, এই দেখেন
এই যে আমরা এখন যে জায়গায় আছি, মানে কবির সেই বাসর ঘরের কাছে, যে ঘরের ভিতরে কবির বিবাহ করার পরে বাসর হয়েছিল, মানে সেই বাসর ঘরে সামনে আমরা দাঁড়ায় আছি। এই যে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি, এই হলো কবির স্ত্রী ছবি, মমতাজ বেগম মণিমালার। 1939 সালে কবির সাথে মমতাজ বেগম মণিমালার বিবাহ হয়। বাসর রাতে এই স্থান দিয়ে চোর ঢুকে কবির স্ত্রীর সকল গহনা চুরি করে নিয়ে যায়। এই যে সেই বাসর ঘর, ঘরটা তালা মারা, ভিতরে যাওয়া যাবে না, এমনি বাইরের থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, এই হলো কবির বড় ভাইয়ের ঘর, তালা মারা, কেউ নাই, লোকজন থাকে না, সেই বহুত পুরনো স্মৃতি তো। পালের নাও পান খেয়ে যাও, ঘরে আছে ছোট বোনটি, তারে নিয়ে যাও, কপিল শাড়ি গায়ের দুধ যেও পান করে, কোঠাবড়ি সিঁদুর দেব কপালটি ভরে। এটা হলো কবির সেজু ভাইয়ের ঘর। আর এই যার একটা ঘর আছে, কবির পিতামাতা ও ছোট ভাইয়ের ঘর, সব তালামারা। মধুবালা বাসভবন, প্রফেসর নুরুদ্দিন স্মৃতিঘর, তালামারা, দেখাইতে পারলাম না। হাসুমিয়ার পাঠশালা, সাংস্কৃতিক কেন্দ্র, দুস্থ গরিব শিশুদের উন্নয়ন কেন্দ্র। আসলে এই কবির বাড়িতে আসছি, অনেক জায়গায় অনেক ঘরে তালামারা, তাই অনেক কিছু আপনাদেরকে দেখাইতে পারলাম না। মানে যে যে জায়গায় গেছি, যতটুকু নিজে দেখছি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখন তো নামাজের টাইম হয়েছে, আমরা একটু নামাজ পড়ব, নামাজ পড়ার পরে তারপরে আপনাদেরকে ডিটেলস দেখাবো। তো চলেন আরেকটু দেখায়, আরেকটা জায়গা দেখায়। এই যে 1900 সালের ফরিদপুরে দুর্জনী নকশিকাঁথা, কবি ও তার স্ত্রী 1964 সালে কমলাপুর বাসভবন, ঢাকা। এটা সম্ভবত ওনার আত্মীয় স্বজন থাকে, তাই না কবির? আপনি কে? এই হচ্ছে কবির বাড়ির এরিয়া। আমি এখন যে জায়গা দাঁড়ায় আছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে কবির কবর। এখানে কবির পিতামাতা, কবির স্ত্রী, আরও কয়েকজনের কবর আছে। আমি সেইখানে দাঁড়ায় আছি, মানে কবির বাড়ি আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমাদের যাবার সময় হয়ে গেছে। তো আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।